লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে টেট মর্ডানের বিশাল গ্যালারিতে ইতিহাস যেন জেগে উঠল নতুন রূপে। লাখো মানুষের নজর আটকে যায় গ্যালারির অনন্য প্রদর্শনী নাইজেরিয়ান মডার্নিজমে, যেখানে মিশেছে আফ্রিকার শিল্পজগতের শিকড়, সংগ্রাম ও সৃজনশীলতার শতবর্ষী কাহিনী। এই সংগ্রহ ফিরিয়ে নিয়ে যায় 50, 60 কিংবা 70 বছর আগের স্মৃতিতে। এটি নাইজেরিয়ান শিল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। এমনটাই বলেন 93 বছর বয়সী কিংবদন্তি চিত্রশিল্পী ও ভাস্কর ব্রুস ওনোব্রাকপেয়া, যিনি শিল্পমহলে ভালোবেসে পরিচিত বাবা ব্রুস নামে। প্রদর্শনীতে 50 জনেরও বেশি শিল্পীর কাজ সাজানো হয় 1910 থেকে 1990-এর দশক পর্যন্ত। এ যেন বিস্তৃত এক শতাব্দীর শিল্প ভ্রমণ, যেখানে দেখা মিলেছে ঐতিহ্যবাহী নাইজেরীয় ব্রোঞ্জ ঢালাই, কাঠ খোদাই, দেয়াল চিত্রের সঙ্গে আধুনিক ইউরোপীয় শৈলীর অপূর্ব মেলবন্ধন। এই প্রদর্শনীর অন্যতম অংশ ভিজুয়াল শিল্পী, ড্রামার ও অভিনেতা মুরাইনা ওয়েলামি। তার মতে 1960 ও 70-এর দশক ছিল নাইজেরিয়ায় শিল্পীদের জন্য এক উত্তেজনাপূর্ণ সময়, কারণ সে সময় রাজনৈতিক টানাপোড়েন, স্বাধীনতার উচ্ছ্বাস আর বায়াফ্রান যুদ্ধের অন্ধকারের ছায়া পড়ে শিল্পে। জলরং, কাঠের খোদাই, রাজনৈতিক কার্টুন, ক্ষুদ্র শিল্প, ফটোগ্রাফি সব মিলিয়ে এক সৃজনশীল মহাকাব্য। শিল্পীরা এসেছেন নাইজেরিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী ও প্রবাসী কমিউনিটি থেকে। বলা যায় এ যেন আফ্রিকান আধুনিকতার পূর্ণ প্রতিচ্ছবি। নাইজেরিয়ান মডার্নিজম প্রদর্শনীটি চলবে আগামী বছরের 10 মে পর্যন্ত। এটি শুধু এক প্রদর্শনী নয়, দীর্ঘদিন বৈশ্বিক মঞ্চে অবহেলিত আফ্রিকান শিল্পের প্রতি এক উজ্জ্বল স্বীকৃতি। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।